আমার স্টোরি বুক পেজ থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। দিন দিন গরম যেন বেড়েই চলছে, আর এই গরমে সবারই একেবারে নাজেহাল অবস্থা। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। যেখানে যাই গরমে একেবারে বেহাল দশা। কেমন ভ্যাপসা গরম, একটুও বাতাস নেই কোথাও। যাই হোক, সকালে একটু প্রকৃতি দেখার জন্য ছাদে এসেছি। অনেক দিন হলো দেখা যায় সেভাবে বই পড়া হয় না। আসলে সেভাবে টাইম মেনটেন করতে পারি না, সময়ের বড্ড অভাব। যাই হোক, কিছুক্ষণ ছাদে ঘোরাফেরা করে এরপর আবার বাসায় ঢুকলাম। ইতিমধ্যে সূর্যি মামাও উঠে গেছে। আমার কাছে মনে হয় এই গরমে সবচেয়ে আরামদায়ক খাবার হলো পান্তা ভাত। গরমে পান্তা ভাত খেতে আমার খুবই মজা লাগে। জানি না আপনাদের কেমন লাগে, তবে আমার কাছে খুবই মজা লাগে। অনেকেই পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে পান্তা ভাত খেতে খুব ভালোবাসে, কিন্তু আমার কাছে আলু ভর্তা, গরুর মাংস বা ছোটো মাছের চচ্চড়ি হলে বেশ মজা করে খেতে পারি। একেবারে মজা করে খেয়ে একেবারে বল হয়ে যাই। কয়েকদিন হলো যেহেতু প্রচুর গরম যাচ্ছে, তাই আজকে ভেবেছি পান্তা ভাত খাবো। আজকে করে নিয়েছি আলু ভর্তা, ডিম ভাজি আর পেঁয়াজ কাঁচামরিচ। যাই হোক, বলা যেতে পারে আমি এক কথায় খাঁটি বাঙালি। আর তাই তো গরমে পান্তা ভাত খাবো, এটাই তো স্বাভাবিক, তাই না? পান্তা ভাত খেয়েছি প্রায় 9টার দিকে। এখন একটু মিষ্টি মুখ করে নেব। বাসায় কিছু ফল ছিল, তাই ভাবলাম ফালুদা বানাই। এত গরমে ফ্রিজের ঠান্ডা ফালুদা খেতে কার না ভালো লাগে। ফালুদা অদ্রিরও ভীষণ প্রিয়, যার কারণে মাঝে মাঝে বানিয়ে নেই। যাই হোক, এরপরে খাবার দাবার শেষ করে চলে যাব দুপুরের জন্য রান্নার কাজে। ও আচ্ছা, তার আগে আর একটা কথা। এগুলো হলো কাঁচা মিঠা আম। এমনিতে কাসুন্দি দিয়ে মাখিয়ে খেতে খুব মজা লাগে। এগুলো আমাদের বাড়ির গাছের আম। সুপাকা হলে আরও মজা হয়। আজকে রান্নায় কি করব সেটাই ভাবছিলাম, তো তারপরে ভাবলাম গরুর মাংস রান্না করি। এই তো গরুর মাংস কয়েক পিস আলু দিয়ে কষিয়ে নিচ্ছি। মাংসের আলু আমারও খুব পছন্দ, আর বাচ্চারাও খায়। এরপরে আর কোনো ভিডিওই করা হয়নি, কারণ এত গরমে ভিডিও করতে আসলে বিরক্ত লাগছিল। লাঞ্চ টাইমে একটু খাবারের ক্লিপ নিয়েছিলাম, আর সত্যি বলতে গরুর মাংসটা খেতে ভীষণ মজা হয়েছিল। এর সাথে স্যালাডও ছিল, তবে স্যালাডটা নিতে ভুলে গিয়েছিলাম। এরপর শেষ পাতে একটু দই। গরমের সময় দই কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাইকে